ধর্মের কিন্তু কোনো সীমা নাই, রাষ্ট্রের একটা সীমানা আছে, সার্বভৌমত্ব আছে। আমি একজন হিন্দু মানুষ, দেশের সার্বভৌমত্বের জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আগ্রাসনের ঠাঁই নাই। ভারত যে আমাদের বাংলাদেশের সিলেট চট্টগ্রাম দখল করার যে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা একটা অপচেষ্টা করছে, আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সবসময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাইনি। আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে এই আমাদের বাংলাদেশি হাই কমিশনে ঘেরাও করা হয়েছিল, হামলা করেছিল। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধর্মের কিন্তু কোনো সীমা নাই, রাষ্ট্রের একটা সীমানা আছে, সার্বভৌমত্ব আছে। আমি একজন হিন্দু মানুষ, আমিও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই যাত্রায় পদযাত্রায় অংশগ্রহণ করতেছি। কারণ কি, একটা দেশের সার্বভৌমত্বের জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আগ্রাসনের ঠাঁই নাই। দর্শক, আপনারা কিন্তু দেখছেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু পদযাত্রা নিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে আমাদের যে পদযাত্রা এবং ভারতের হাই কমিশনের স্মারকলিপি যে জমা দেওয়ার যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে ভারতকে বলতে চাই, ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইন্টারফেয়ার করলে ভারতকে আমরা টলারেট করব না। ভারত যে আমাদের বাংলাদেশের সিলেট চট্টগ্রাম দখল করার যে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা একটা অপচেষ্টা করছে, ভারতকে বলতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের যে পতাকা, এই পতাকা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। আমাদের রক্তে কেনা পতাকা আমরা ভারতকে, আমাদের পতাকা ভারতকে আমরা দিতে চাইবো না। এবং আমাদের পতাকা এবং আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারত যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। দর্শক, আপনারা দেখছেন বিএনপির প্রতিবাদী পদযাত্রা এই মুহূর্তে কিন্তু শান্তিনগর এলাকা কিন্তু অতিক্রম করছে। ধীরে ধীরে কিন্তু বিএনপির এই প্রতিবাদী পদযাত্রা তারা কিন্তু ভারতীয় দূতাবাস অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছে এবং তারা সেখানে যাবেন। সেখানে ভারতীয় দূতাবাসে তারা প্রতিবাদী স্মারকলিপি প্রদান করবেন। তারা কিন্তু মালিবাগ হয়ে তারা কিন্তু ভারতীয় দূতাবাসে যাবে এবং সেখানে কিন্তু তারা প্রতিবাদী স্মারকলিপি প্রদান করবে। আমরা দেখেছি এই মিছিলটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই মিছিলটি কিন্তু ধীরে ধীরে ভারতীয় দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল থেকে কিন্তু ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্লোগান দেওয়া হচ্ছে। একের পর এক মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা এই পদযাত্রায় অংশ নিয়ে তারা ভারতীয় দূতাবাস অভিমুখে তারা কিন্তু স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। দর্শক, দূতাবাস অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে। পদযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে তারা কিন্তু কাকরাইল মোড় পার হয়ে তারা কিন্তু মালিবাগ অভিমুখে তারা যাচ্ছে। আপনারা দেখছেন বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই প্রতিবাদী পদযাত্রা নিয়ে তারা ভারতীয় দূতাবাস অভিমুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এবং তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন।